And just like that আমরা খুবই সাকসেসফুল একটা প্রি সিজন শেষ করলাম অ্যান্ড টুনাইট ওয়াজ দ্য সর্ট অফ আইসিং অন দ্য কেক এবং খুবই আমি বলবো না ব্রিলিয়ান্ট পারফরমেন্স, যদিও খেলাটা আসলে ইন্টারনেটের ঝামেলার জন্য স্ট্রিম করে একটু দেখতে প্রবলেম হয়েছে, খুব বেশি একদম আনইন্টারাপ্টেড দেখতে পারি নাই, বাট যতটুকু দেখতে পারছি it was a good game, it was a decent game. First half it was back and forth হচ্ছিল, একটা টিপিক্যাল প্রিসিজন ফ্রেন্ডলি যেরকম হয়, বাট সেকেন্ড হাফে কী হয়েছে উই অল নো, অ্যান্ড বেসিক্যালি উই অল নো হোয়াট উই আর গোয়িং টু টক অ্যাবাউট ইন দিস ভিডিও. সো লেটস টক অ্যাবাউট দিস অ্যামেজিং ইয়াংস্টার্স দ্যাট আই ডোন্ট নো হাউ, বাট আমরা খুব কনসিস্টেন্টলি প্রডিউস করতেছি আলহামদুলিল্লাহ. সো লেটস টক অ্যাবাউট দ্যাম. So there is a reason we use the motto Meske un club. It not just philosophy, it's not just একটা marketing gimmick, এটা একটা actual motto যেটা পুরো ক্লাবটা বিলিভ করে. অ্যান্ড এটার পিছনে স্পোর্টিং রিজন যেমন আছে, স্পোর্টিংয়ের বাইরে যেও অনেক কিছু আছে, বাট মেইনলি অ্যাজ এ বার্সা ফ্যান আসলে এটা অনেকেই আমার বুঝাইতে কষ্ট হয় যে এই ক্লাবটা অপারেটস ভেরি ডিফারেন্টলি, এটা আর 8-10টা ক্লাবের মতো অপারেট করে না. অ্যান্ড এইটার ওয়ান অফ দ্য বিগেস্ট বিশেষত্ব হচ্ছে যে বার্সেলোনাতে কোনো ম্যানেজার বা কোনো প্লেয়ার চাইলেই এসে সাকসেসফুল হতে পারবে না, আবার বার্সেলোনার অনেক সাকসেসফুল প্লেয়ার বা ম্যানেজার চাইলেই আরেকটা ক্লাবে যে সাকসেসফুল গ্যারান্টিড না. এটার মেইন রিজনটা হচ্ছে দিস ক্লাব operates very differently and it plays football very differently than let's say some of the other successful clubs in Europe. So এই যে কনসিস্টেন্টলি আমরা দেখছি ইয়াংস্টার্সগুলো উঠে আসতেছে, যেটা আমরা অনেক বছর ধরে দেখতে পারি নাই, দিস ইজ অলসো অ্যানাদার বিগ এক্সাম্পল অফ how this club is so unique and so different. And এইটা মূলত আসলে মানে আমি বড়াই করার জন্য না, বাট when you have a proper system in place like La Masia, then it will deliver over and over again. And when you have a system, a belief যে না আমরা প্লেয়ার কিনবো না, আমরা প্লেয়ার বানাবো, বিকজ উই প্লে ইন আ সার্টেন ওয়ে, বিকজ উই অলওয়েজ লাইক টু সি আওয়ার প্লেয়ার্স ডু সার্টেন থিংস উইচ ইজ দ্য বার্সা ওয়ে. অ্যান্ড এটা আসলে মার্কেটে আপনি যে অনেক টাকা ঢাললেও হবে না, যেটার এক্সাম্পল আসলে আমার নতুন করে আর দেওয়ার দরকার নাই. সো এইখানে আমরা মূলত এটাই বেসিক্যালি আজকের ম্যাচ থেকে বিগেস্ট ওয়ান অফ দ্য টেক আউট ছিল, যদিও প্রি সিজন ফ্রেন্ডলি, এটা নিয়ে আসলে অত মানে কী বলবো রাইড করার কিছু নাই, বাট এটা কিন্তু জাস্ট নট ফর দ্য প্রি সিজন ফ্রেন্ডলি. প্লেয়ার্স লাইক আনসু ফাতি আনফর্চুনেটলি হ্যাড আ কী বলবো ইনজুরি, প্লেয়ার্স লাইক বালদে, প্লেয়ার্স লাইক গাভি, এই প্লেয়ারগুলো যখন উঠে আসে লা মাসিয়া থেকে এবং উঠে ইন দ্য ম্যানার, ইটস আনপ্রেসিডেন্টেড. আমি 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 আমার ফুটবল দেখার জীবনে কোনো ক্লাবে এরকম কনসিস্টেন্টলি ক্লাব একাডেমি থেকে কোয়ালিটি ডেলিভার করা আমার মনে পড়ে না বা আমার চোখে দেখা হয় নাই. সো এটা আসলে ডেফিনেটলি বার্সা হ্যাজ ডেফিনেটলি gone back to the roots and we are clearly seeing the মানে dividends of that. So ডেম্বেলেকে নিয়ে অনেক কথা হয়েছে, ওরে উইঙ্গার পজিশন নিয়ে অনেক কথা হয়েছে. সো উইং পজিশন নিয়ে আমার কাছে টেনশন প্রথমত ছিল না, এবং দ্বিতীয়ত আজকের ম্যাচ দেখার পরে আরও বেশি কনফিডেন্ট হয়েছি বিকজ লামিন ইয়ামাল, আই মিন হোয়াট আ জেম, হোয়াট আ মানে আফটার আনসু ফাতি আই ফিল স্কেয়ার্ড অফ টকিং অ্যাবাউট ইয়াংস্টার্স, বাট I just want to acknowledge one thing. Dembele probably is one of the most skilled footballer in the world, but our finished product যে মানে ফাইনাল প্রোডাক্ট যেটা, that's probably one of the worst in the entire world. So 10টা পাস দিলে হয়তো 7টাই অন টার্গেট হবে না বা কোনো প্লেয়ারের প্রপারলি সার্ভ করবে না, 3টা হয়তো অনেক ভালো হবে. ও ড্রিবলিং করে সামনে আগায় গেলে 10টার মধ্যে হয়তো 8টা গোল হবে না, 2টা অনেক সুন্দর একটা গোল হবে. সো দিস ইজ ইনকনসিস্টেন্সি, অ্যান্ড ইন ইউরোপ ইনকনসিস্টেন্সি ডাজন্ট রিয়েলি ওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু বি অন দ্য লেভেলস অফ মেসি, রোনালদো, অর ইভেন সাম অফ দ্য গ্রেটস যারা মেসি রোনালদোর মতো এত ইমর্টাল না, সেই লেভেলে যাইতে হইলেও ইউ নিড টু হ্যাভ দ্যাট কনসিস্টেন্সি উইথ দ্যাট স্কিল, আদারওয়াইজ ইটস ইউজলেস. সো এই লামিন ইয়ামাল ছেলেটা টাচেসগুলা, ওর মানে কম্পোজার ইন আ প্রেশার সিচুয়েশন, এই জিনিসগুলো না ইউ ক্যানট টিচ. ডেম্বেলেকে অনেক শেখানোর চেষ্টা করছে, রাইট, অবভিয়াসলি 5 বছর ধরে যে কয়েক বছরই ক্লাবে ছিল, শেখানোর চেষ্টা করছে, বাট শিখতে কিন্তু পারে নাই. দিজ আর থিংস ইউ ক্যান নট টিচ. হোয়াট পেদ্রি ডাজ অন দ্য বল ইউ ক্যান নট টিচ. হোয়াট আনসু ফাতি ইউজ টু ডু উইথ দ্য বল ইন টার্মস অফ ফিনিশিং অ্যান্ড পেস ইউ ক্যান নট টিচ. হোয়াট গাভি ডাজ ইন টার্মস অফ ইন্টেন্সিটি and just aggression and being also a brilliant midfielder, you cannot teach those things. So লামিন ইয়ামালের এই জিনিসটা আমার কাছে ম্যাজিক্যাল লাগে, যত অল্প সময়ই দেখছি যে ইট ফিলস আনরিয়েল বলতে এত ছোট একটা প্লেয়ারের এই বয়সে এই লেভেলে কম্পোজার থাকা উচিত না, থাকা মানে অস্বাভাবিক. ও 15-16 বছর বয়স. সো crazy to think about that. But again, ইনজুরি মানে ওভার বার্ন করে ফেললে হবে না, বার্ন আউট হয়ে গেলে হবে না, এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তিত. অ্যান্ড ইনজুরি তো আসলে সেন্টার ব্যাক আবার সব মরে গেছে. অ্যান্ড প্রিসিজন ফ্রেন্ডলিতে এই হার্ড ট্যাকেলগুলা, এই আননেসেসারি চ্যালেঞ্জগুলো না আমার কাছে খুবই অদ্ভুত লাগে ফর বোথ পার্টিস. মানে ওয়াই রিস্ক ইট?
and your initial matches or the first 3-4 matches of the season, it sets the tone. It gives you either a boost or it sets you back. So এত সিরিয়াসলি আসলে হার্ড 2-ফুটেড লাঞ্জেসগুলোতে যাওয়া উচিত না, বা এটা আই থিঙ্ক অলসো দ্য ক্লাবস নিড টু ম্যানেজ ইট আ লিটল বিট বেটার বিফোর স্টার্টিং আ প্রি সিজন ফ্রেন্ডলি অ্যান্ড জাস্ট ইন জেনারেল, মানে অবভিয়াসলি ইন্টেন্সিটি থাকবে, বাট 2-ফুটেড লাঞ্জেস আননেসেসারি. সো this was pretty much it. Abde একটা গোল পাইছে, really happy about that. Fatih গোল পাইছে again, brilliant. And Lamine Yamal stole the show at the end of it. So it was a very, very good end, a beautiful end to the very, I বলবো, productive pre-season. অ্যান্ড ডেম্বেলে কাহিনীটা এখনও শেষ হয় নাই, নেইমারকে নিয়ে জল্পনা কল্পনা চলছে, ওইগুলো নিয়ে একটু পরে কথা বলবো. একটু সলিড কোনো ইনফরমেশন আসলে দেন আই উইল টক অ্যাবাউট নেইমার অ্যান্ড ডেম্বেলে নিয়ে আর কিছু বলার নেই, বাট আই উইল টক অ্যাবাউট নেইমার. অ্যান্ড ফাইনালি নাও উই আর ওয়েটিং ফর দ্য সিজন টু স্টার্ট. সো সিজন নিয়ে, আপকামিং সিজন নিয়ে ভিডিও আসবে, অ্যান্ড সিজনের ম্যাচ রিভিউসগুলো কনসিস্টেন্টলি হবে ইনশাল্লাহ. সো সি ইউ দেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর স্টিকিং অ্যারাউন্ড. ক্যান নট ওয়েট ফর দ্য সিজন টু স্টার্ট. ভিসকাল বার্সা.